আজ পয়লা ফেব্রুয়ারি 2025 আর এখন বাজে বিকেল 4:28 আর চন্দননগর স্টেশনের সামনে দিয়ে একটি সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল আর সেই প্রতিমারই বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তার পরের দিন 2রা ফেব্রুয়ারি 2025 বিকেল 5:17 বাজে আর আলু ফুলকপির সিঙ্গারা খেলাম। তার পরের দিন আজ 3রা ফেব্রুয়ারি 2025 আর আজ সোমবার আর এখন বাজে ভোর 5:15 আর আপনাদের সকলকে আমি আমার সরস্বতী পূজার ভ্লগে স্বাগত জানাই। যদিও তিথি কিন্তু গতকালই পড়ে গেছিলো এবং বহু জায়গাতেই কিন্তু গতকাল কিন্তু সরস্বতী পুজো হয়েছে। আমি ভেবেছিলাম গতকাল সিঙ্গারা খাওয়ার পরে বেরোবো এবং কিছু সরস্বতী পুজো ঘুরে দেখব, তবে গতকাল আর বেরোতে পারিনি, তাই আজকে এখন এই মুহূর্তে ব্লগ শুরু করছি। আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো রয়েছে, সকালে পুজো হবে আর এখন থেকেই বাড়িতে প্রস্তুতি চলছে। এখন আমি বাড়ির ছাদে এসেছি আর এখানে আশেপাশে অনেক বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে এবং মন্ত্র শোনা যাচ্ছে। গত 29শে জানুয়ারি 2025 রাত 2:10 আমাকে সুপ্রিয় হালদার মহাশয় আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাকে মেসেজ করে। উনি আমাকে কৃষ্ণনগরের ক্লাব নবায়নের তরফ থেকে সরস্বতী পূজার জন্য ইনভাইট জানান। আমি ওনার কাছে এবং ক্লাব নবায়নের প্রত্যেক সদস্যর কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে ইনভাইট জানিয়েছেন। যদিও এবছর আমার যাওয়া সম্ভব হলো না, তবে আগামী কোনো বছরে আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। আমি ওনাকে এবং ক্লাবের প্রত্যেক সদস্যকে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি বাড়ির ছাদে রয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়েছে। বেশ কিছুদিন ধরেই ওয়েদারটা একটু গরম হয়েছে, সম্ভবত এরকম কুয়াশা পড়ছে বলেই ওয়েদারটা একটু গরম হয়েছে। আর আমাদের পাড়ায় এই মুহূর্তে অনেক বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে আর মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছি আর তার সঙ্গে কিন্তু ঘন্টার আওয়াজও শোনা যাচ্ছে। প্রচুর কুয়াশা পড়েছে আর গত কিছুদিন ধরে ওয়েদারটা একটু গরমও হয়েছে। আমাদের বাড়িতে আজকে তিথি থাকতে থাকতে সরস্বতী পুজো হবে আর এই মুহূর্তে নিচে মা এবং দিদি সরস্বতী পূজার প্রস্তুতির কাজ করছে। আর আজকের এই ব্লগে কিন্তু আমি চন্দননগরের বেশ কিছু সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরব। এই মুহূর্তে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে, কিন্তু ভোরের আলো না ফোটার কারণে হয়তো ভিডিওতে হয়তো আপনারা অতটা ভালোভাবে বুঝতে পারছেন না। ভোর 6:07 বাজে আর ভোরের আলো ফুটে গেছে আর এখন আরও একবার বাড়ির ছাদে এসেছি আর দেখতেই পাচ্ছেন কী পরিমাত্রায় কুয়াশা পড়েছে। তখন অন্ধকার থাকার কারণে ভিডিওতে ঠিকমতো বোঝা যাচ্ছিল না, তাই এখন আবারও ছাদে এসেছি আর প্রচুর কুয়াশা পড়ছে আর ওয়েদারটা কিন্তু একটু গরমও হয়েছে। গত বেশ কিছুদিন ধরে কিন্তু আর অতটা ঠান্ডা পড়ছে না। ভোর 6:49 বাজে আর এই মুহূর্তে কিন্তু আমাদের বাড়ির সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে। এই মুহূর্তে মা ফল কাটছে আর আমাদের বাড়ির ঠাকুর ঘরে যে ছবিতে নিত্য পুজো হয় সেই ছবিতেই আজকে সরস্বতী পুজো করা হবে। সরস্বতী পুজো উপলক্ষে ঘর সাজিয়েছি আর এখানেই মা সরস্বতীর ছবি এনে সিংহাসনের উপর বসানো হবে। ভোর 7:55 বাজে আর দিদি সরস্বতী পুজোর আলপনা দিয়েছে। সকাল 8:11 বাজে আর মা সরস্বতীর ছবি এনে এখানে বসানো হয়েছে। এই ছবিটি কিন্তু আমাদের কিন্তু ঠাকুর ঘরের ছবি, যা নিত্য পুজো করা হয়। আর এই ছবিতেই কিন্তু আজকে কিন্তু সরস্বতী পুজো করা হবে। আমাদের পুরোহিত মশাই বললেন যে আলাদা করে কোনো মূর্তি আনার প্রয়োজনীয়তা নেই, যে ছবি নিত্য সেবা এবং পুজো পায় সেই ছবিতেই সরস্বতী পুজো করাটা ভালো হবে। আমাদের ঠাকুর ঘরে কিন্তু এই ছবিটাই রয়েছে যা রোজ পুজো করা হয়। আর এই আমি বাড়ির সরস্বতী পুজোর প্রস্তুতির কিছু ছবি তুলে নিলাম। সকাল 8:55 বাজে আর আমাদের পুরোহিত মশাই কিন্তু চলে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে আর এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এই আমি পুজো শুরু হওয়ার আগেও বেশ কিছু ছবি তুলে নিলাম। সকাল 9:39 বাজে আর বাড়ির পুজো শুরু হয়ে গেছে আর পুজোর কিছু মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।
বাগদেবী শ্রী শ্রী সরস্বতী দেবৈ নমো নমঃ। ইদং পলাশ পুষ্পং নিবেদয়ামি। আর মনে বল যে পলাশ নিয়ে তুমি আমার পুষ্পাঞ্জলি নিয়ে নাও। সকাল 10:46 বাজে আর আপনাদের সকলের সঙ্গে আরতির কিছু মুহূর্ত শেয়ার করছি। সকাল 10:48 বাজে আর পঞ্চপ্রদীপের একটা ছবি তুলে নিলাম। সকাল 10:50 বাজে আর আরতি শেষ হয়ে গেছে আর পুজোর শেষে একটা ছবি তুললাম। দুপুর 3:05 বাজে আর পুজো শেষ হওয়ার পর ঠিকমতো ছবি তোলা হয়নি, তাই এখন বেশ কিছু ছবি তুলে নিলাম। দুপুর 3:18 বাজে আর এই প্রসাদের দধিকর্মা আর তার সঙ্গেই ফল প্রসাদ। দুপুর 3:25 বাজে আর একটি প্লেটের মধ্যে আজকের পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি। বিকেল 4:42 বাজে আর সরস্বতী পূজা উপলক্ষে আমাদের বাড়িতে আজকে বাসন্তী পোলাও এবং নিরামিষ আলুর দম বানানো হয়েছে। এখন বাজে সন্ধ্যা 7:19 আর যেমন কি বলেছিলাম আজকের ব্লগে আপনাদের সকলের সামনে চন্দননগরের বেশ কিছু সরস্বতী পূজা তুলে ধরবো। আর এখন এই ব্লগ আমি শুরু করছি চন্দননগর সুভাষপল্লীর একটি সরস্বতী পূজা দিয়ে। ভেবেছিলাম আজকে বিকেল বেরিয়ে পড়বো, তবে বাড়িতে যেহেতু পুজো ছিল সেই কারণে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর সুভাষপল্লীর একটি সরস্বতী পূজা তুলে ধরছি। আর এখানে কিন্তু পথ খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজিয়েছে। ওই সামনে সরস্বতী প্রতিমা রাখা রয়েছে, সামনে একটি খুবই সুন্দর ছাতা লাগানো হয়েছে আর সেই ছাতা কিন্তু খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা মা সরস্বতীর মুখ কিন্তু দেখতে খুবই মিষ্টি হয়েছে। আর এই আমি আজকে সুভাষপল্লীর একটি সরস্বতী পূজা দিয়েই কিন্তু ব্লগ শুরু করলাম। এখানে কিন্তু খুব সুন্দর আলপনাও দেওয়া হয়েছে। আমার ঠিক মতো তো জানা নেই, তবে এটি কোনো বাড়ির পুজো হলেও হতে পারে। আর এই আমি সুভাষপল্লীর এই সরস্বতী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সন্ধ্যা 7:22 বাজে আর কিছুটা এগোতেই দেখি আরও একটা সরস্বতী পূজা হচ্ছে। আর এখানেও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে চন্দননগর সুভাষপল্লীর আরও একটি সরস্বতী পূজা তুলে ধরছি। এখানে খুব সুন্দর আলপনাও দেওয়া হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে এখানকার সরস্বতী প্রতিমা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর আপনাদের সকলকে প্রথমেই জানিয়ে দিচ্ছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে কিন্তু প্লিজ একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই চন্দননগর সুভাষপল্লীর একটি সরস্বতী পূজা। আর এখানে দেখতে পাচ্ছি কাগজে মা সরস্বতীকে আঁকার চেষ্টা করা হয়েছে। এখানে যজ্ঞও করা হয়েছিল। আর এই চন্দননগর সুভাষপল্লীর আরও একটি সরস্বতী পূজা। আর এই আমি চন্দননগর সুভাষপল্লীর আরও একটি সরস্বতী পূজার বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন বাজে সন্ধ্যা 7:26 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি চাপাতলার মেঘদূত সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা তুলে ধরছি। ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখানে খুবই সুন্দর মণ্ডপ নির্মাণ করা হয়েছে। যেমন কি ওনাদের ব্যানারে লেখা ছিল এবছর এই পূজার আনুমানিক ৭৮তম বর্ষ। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার পুজোর মণ্ডপ তুলে ধরছি। আর তার সঙ্গেই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মেঘদূত সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই মেঘদূত সংঘর সরস্বতী প্রতিমা, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মা সরস্বতীর মুখ কিন্তু দেখতে বেশ মিষ্টি হয়েছে। আর এই মেঘদূত সংঘর সরস্বতী প্রতিমা। আর এই আমি খলিশানি চাপাতলার মেঘদূত সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম।
সন্ধ্যা 7:31 বাজে আর এখন চলে এসেছি খলিশানি ব্রাহ্মণপাড়ার। এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি ব্রাহ্মণপাড়ার সরস্বতী পূজা তুলে ধরছি। বাঁদিকে খলিশানি ব্রাহ্মণপাড়ার মা বিশালক্ষীর মন্দির, আর এই বিশালক্ষী মন্দিরের পাশেই কিন্তু সরস্বতী পূজা হয়েছে। আর এই আমি এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার সরস্বতী প্রতিমা তুলে ধরছি। এখানেও কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই চন্দননগর খলিশানি ব্রাহ্মণপাড়ার সরস্বতী পূজা। আর এই আমি চন্দননগর খলিশানি ব্রাহ্মণপাড়ার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর এই খলিশানি ব্রাহ্মণপাড়ার সরস্বতী প্রতিমা আর এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে। পাশেই বিশালক্ষী মন্দির, আর এই মুহূর্তে এখানে সরস্বতী পূজার ভোগ বিতরণ হচ্ছে। তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভোগ খাওয়ার পরে জলেরও ব্যবস্থা রয়েছে। আর এবার আমরাও লাইনে দাঁড়িয়ে মা সরস্বতীর ভোগ সংগ্রহ করে নেব। সন্ধ্যা 7:37 বাজে আর আমরাও ভোগ নিয়ে নিয়েছি। আর ভোগে রয়েছে 3টে লুচি, নিরামিষ আলুর দম এবং বোঁদে। সন্ধ্যা 7:44 বাজে আর ভোগ খাওয়া হয়ে গেছে। আর রান্না খুবই সুন্দর হয়েছে। আর ভোগ খাওয়ার শেষে কিন্তু এখানে কিন্তু জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখন বাজে সন্ধ্যা 7:48 আর কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়লো এই সরস্বতী পূজা, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই খলিশানি ব্রাহ্মণপাড়ার আরও একটি সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। এখন বাজে সন্ধ্যা 7:51 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর খলিশানি কলেজ রোডের 1973 সালে স্থাপিত বাণী বন্দনা আপনজন দ্বারা পরিচালিত শ্রী শ্রী সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 53তম বর্ষ, আর সম্ভবত সেদিনকে চন্দননগর স্টেশনের সামনে দিয়ে এই সরস্বতী প্রতিমাটাই নিয়ে যাওয়া হচ্ছিল, যার ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই আমি খলিশানি কলেজ রোডের বাণী বন্দনা আপনজন দ্বারা পরিচালিত শ্রী শ্রী সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:52 বাজার কিছুটা এগোতেই একটি বাড়ির পুজো চোখে পড়ল, যার কিছু ছবি তুলে নিলাম। আর এখানে আমাদেরকে সরস্বতী পূজার প্রসাদও দিয়েছে। গেট খুলেছে বলে ভেতরে প্রবেশ করলাম। আর এখন ভিডিওর মাধ্যমে ভালো করে এখানকার সরস্বতী পূজা তুলে ধরছি। আর জানতে পারলাম এটা হাড়াবাড়ির সরস্বতী পূজা, যা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর তখন বাইরে থেকে ছবিগুলো খুব একটা ভালো ওঠেনি বলে এখন আবারও হাড়াবাড়ির সরস্বতী পূজার কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 8টা আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি বিদ্যা মন্দিরের সরস্বতী পূজা তুলে ধরছি। এই সরস্বতী পূজার আলপনা আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি বিদ্যা মন্দিরের সরস্বতী প্রতিমা তুলে ধরছি। প্রতিমার মুখশ্রী দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই খলিশানি বিদ্যা মন্দিরের সরস্বতী পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি খলিশানি বিদ্যা মন্দিরের সরস্বতী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম। এখন বাজে রাত 8:04 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি খলিশানি বাগানবাটির 9 স্টার দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা। এবছর এই পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ। মণ্ডপের সামনে খুবই সুন্দর এখানে আলপনা দেওয়া হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 9 স্টার দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই 9 স্টার দ্বারা পরিচালিত সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। মা সরস্বতীর দুই পাশে দুটো ময়ূর রয়েছে, আর তার সঙ্গে মায়ের বাহন হাঁস রয়েছে। তার সঙ্গে এখানে ঘটের পাশে আরও একটি ছোট সরস্বতী প্রতিমা রয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 9 স্টার দ্বারা পরিচালিত সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই আমি খলিশানি বাগানবাটির 9 স্টার দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজার বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। এখন বাজে রাত 8:08 আর কিছুটা এগিয়ে আসতে এখানে দেখি আরও একটি সরস্বতী পূজা হচ্ছে। আর এখানে একটি মনসা মন্দির রয়েছে, আর সেই মনসা মন্দিরের সামনেই কিন্তু সরস্বতী পূজা হচ্ছে। এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানে একটি শিবলিঙ্গও রয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে এখানকার সরস্বতী পূজাই আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আর এই আমি এখানকার সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা। মনসা মন্দিরের সামনেই এই সরস্বতী পূজা হয়েছে, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সামনেই মনসা মন্দির, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মা মনসারও দর্শন করিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো হয়েছে।
আর এই আমি মনসা মন্দিরের সামনে পুজো হওয়া এই সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 8:09 আর ওই মনসা মন্দিরের ঠিক বাঁদিকের গলিতেই এই সরস্বতী পূজাটি হচ্ছে। আর এই সরস্বতী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে রাত 8:15 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা তুলে ধরছি। এখানে দেখছি প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে আর এখানে কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে সাজানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই খলিশানি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা কিন্তু দেখতে সুন্দর হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজা তুলে ধরছি। এখানে কিন্তু সরস্বতী পূজার জন্য কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই আমি মায়ের বাহনকেও ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এখানে যজ্ঞ হয়েছিল। আর এই আমি খলিশানি মহাবিদ্যালয়ের সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 8:19 বাজে আর এখানে দেখতে পাচ্ছেন গিটার হাতে কঙ্কাল নাচছে। আর এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানির বাঁশতলা সংঘর সরস্বতী পূজা তুলে ধরছি। এখানে গান বাজানো হচ্ছে আর খুবই সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু আলোর মাধ্যমে পথ সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আলোর তৈরি সাপ রয়েছে আর এই সাপটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর আলোর মাধ্যমে সাপ তৈরি করা হয়েছে। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানির বাঁশতলা সংঘর সরস্বতী পূজা তুলে ধরছি। এই আলোর বোর্ডের ওপরই কিন্তু সমস্ত রকমের কিন্তু ডিটেলস লেখা উঠছে। আর এবছর এই পূজার 56তম বর্ষ। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাঁশতলা সংঘর সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। একদম জগদ্ধাত্রী প্রতিমার মতনই কিন্তু এখানে কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়েছে। তার সঙ্গে এই সম্ভবত এখানে আঁকার প্রতিযোগিতা হয়েছিল আর সেই সমস্ত আঁকাই বোধহয় এখানে ঝোলানো রয়েছে। আর আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। প্রত্যেকেই কষ্ট করে আঁকে আর সেই কারণেই আঁকাগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, যাতে আরও অনেক মানুষ এই আঁকাগুলো দেখতে পায়। আর এই আমি খলিশানির বাঁশতলা সংঘর সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে রাত 8:23 আর এখন চলে এসেছি খলিশানি বাগানবাটি। আর এই বাগানবাটির শীতলা মন্দির। আর এই শীতলা মন্দিরের ওপরে কিন্তু একটি মহাদেবের মূর্তি রয়েছে। আর এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে খলিশানি বাগানবাটির সরস্বতী পূজা তুলে ধরছি। আর সত্যি কথা বলতে এই প্রতিমাটি দেখতে বড়ই অদ্ভুত হয়েছে। আমি খারাপ কিছু বলতে চাই না, তবে ব্যক্তিগতভাবে প্রতিমাটি দেখে আমার ব্রকলি বা ফুলকপি মনে হচ্ছে। হাতে ভগবদ্গীতা দেওয়া রয়েছে আর বড়ই অদ্ভুত প্রতিমাটি দেখতে হয়েছে। আর্টের নামে যে এগুলো কী তৈরি করা হচ্ছে আমি জানি না। আর এই আমি খলিশানি বাগানবাটির সরস্বতী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে রাত 8:36 আর কেএমডির পথের রেললাইনের নিচ দিয়ে যাওয়ার রাস্তার ঠিক আগেই এই পুজোটি হচ্ছে। জানি না আপনাদেরকে সঠিক জায়গা বোঝাতে পারলাম কি না। যাই হোক, এখানকার সরস্বতী পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে রাত 8:40 আর এখন চলে এসেছি পুরশ্রী পাত্রপাড়া। আর এখানে দেখতে পাচ্ছি ডিস্কো বল লাগানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে প্রান্তিক ক্লাব দ্বারা পরিচালিত সরস্বতী পূজা তুলে ধরছি। এখানে মিউজিক বাজানো হচ্ছে আর তার সঙ্গে ডিস্কো লাইটস দেওয়া হচ্ছে। আর এই ডিস্কো লাইটসের জন্য কিন্তু আমার চোখ একদমই ধাঁধিয়ে গেছে। আর এখন ভিডিওর মাধ্যমে এখানকার সরস্বতী প্রতিমা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই প্রান্তিক ক্লাবের সরস্বতী পূজা। আর এই আমি প্রান্তিক ক্লাবের সরস্বতী পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি প্রান্তিক ক্লাব দ্বারা পরিচালিত সরস্বতী পূজারও কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 8:49 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সম্ভবত যুগীপুকুর গান্ধীনগরের ব্লু স্টার দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা তুলে ধরছি। সম্ভবত এবছর এই পূজার 51তম বর্ষ। আমি সম্ভবত এই কারণেই বলছি, কারণ এখানে আমি কোনো এবছর ব্যানার দেখতে পাইনি। যদি আমি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমেন্টে আমার সংশোধন করে দিতে পারেন।
পুকুরের ওপারে আলো লাগানো হয়েছে, যদিও অনেকটা দূরে বলে ভিডিওতে পরিষ্কার আসছে না। তবুও আমি ভিডিওর মাধ্যমে এখানকার সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আপনারা কিন্তু আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে কিন্তু আপনারা আমার এবছরের অর্থাৎ 2025 সালের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন। এছাড়া আমার ব্লগস অফ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের অর্থাৎ 2025 সালের সমস্ত ব্লগ পেয়ে যাবেন। আর এই প্লেলিস্টগুলোর লিঙ্ক এবং আরও অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া আপনারা চাইলে আমার গত বছরের পুজোর ব্লগগুলোও দেখতে পারেন। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার সরস্বতী পূজা তুলে ধরছি। খুবই সুন্দরভাবে এখানে কিন্তু আলোর মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা সরস্বতীর সঙ্গে কিন্তু ব্রহ্মাদেবও রয়েছে। আর এখানে মা সরস্বতীর চুল সাদা কেন বুঝতে পারছি না, আর্টের কারণে সাদা করে দিয়েছে না ব্রহ্মদেবকে বয়স্ক দেখিয়েছে বলে মা সরস্বতীকেও বয়স্ক বানিয়ে দিয়েছে, এটা আমি ঠিক বুঝলাম না। হতে পারে যেহেতু ব্রহ্মাদেব এখানে বয়স্ক, সেই কারণে হয়তো মা সরস্বতীকেও এখানে বয়স্ক বানিয়ে দিয়েছে, বা হয়তো আমি বুঝতে ভুল করছি। যাই হোক, এখানকার সরস্বতী প্রতিমা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি যুগীপুকুর গান্ধীনগরের ব্লু স্টার দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 8:53 বাজে। সম্ভবত এটি ডুপ্লেক্সপট্টি ব্রহ্মা ও কালীতলার 2000 সালে স্থাপিত রামকৃষ্ণ সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পূজা। আমি ভুলও হতে পারি, তবে আমার মনে হলো এটি সেই পূজাই। আগের বার কিন্তু বড় করে হয়েছিল, এবারে অতটা বড় করে হয়নি বলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যদি আমি ভুল বলে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে একটি বিড়াল শুয়ে আছে দেখতে পাচ্ছি। আর এই সরস্বতী পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। সম্ভবত এটি ডুপ্লেক্সপট্টি ব্রহ্মা ও কালীতলার রামকৃষ্ণ সংঘ দ্বারা পরিচালিত সরস্বতী পুজো। রাত 8:58 বাজে। সম্ভবত এটি ডুপ্লেক্সপট্টির সবুজ সংঘর সরস্বতী পূজা। যদিও কোনো ব্যানার নেই বলে আমি নিশ্চিত হতে পারছি না, তবে সম্ভবত এটি সবুজ সংঘরই সরস্বতী পূজা। গত বছরও ওনারা ওনাদের পুজোর পুরনো ছবি এরকম টানিয়েছিলেন, আর সেই জন্যই আমার মনে হচ্ছে এটি ডুপ্লেক্সপট্টির সবুজ সংঘর সরস্বতী পুজোই, যা আমি এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। ওনাদের গত কিছু বছরের সরস্বতী পূজার প্রতিমার ছবি এখানে টানানো রয়েছে। গত বছরও ওনারা এরকমই টানিয়েছিলেন। আর এই ছবিগুলো দেখে আমি নিশ্চিত হতে পারছি এটি ডুপ্লেক্সপট্টির সবুজ সংঘরই সরস্বতী পূজা, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি ডুপ্লেক্সপট্টির সবুজ সংঘর সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রাত 9টা বাজার কিছুটা এগিয়ে আসতেই এই সরস্বতী পুজো দেখি। আর এখানে মা চতুর্ভুজা, সম্ভবত এটি মহা সরস্বতী। গত বছর ডুপ্লেক্সপট্টির সবুজ সংঘ থেকে কিছুটা এগিয়ে আসতেই মহা সরস্বতী পূজা দেখেছিলাম, আর আজকেও দেখছি, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সম্ভবত মায়ের দুই পাশে মায়ের দুই সখী বা সহচারী রয়েছে। আর এখানে কিন্তু পাশে একটি ছোট সরস্বতী প্রতিমাও রয়েছে, যা পুজো করা হয়েছে। আর এই আমি ডুপ্লেক্সপট্টির মহা সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই আমি ডুপ্লেক্সপট্টির এই সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে এখানে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আজকে ওনাদের পিকনিক রয়েছে, আর এই মুহূর্তে পাশেই রান্না করা হচ্ছে। এখন বাজে রাত 9:04। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ডুপ্লেক্সপট্টির আরও একটি সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই ডুপ্লেক্সপট্টির আরও একটি সরস্বতী পুজো। আর ডুপ্লেক্সপট্টির এই সরস্বতী পুজোরও বেশ কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 9:07 বাজে। আর এই দাসবাড়ির সরস্বতী পুজোর কিছু ছবি। এটি রথের সড়ক তেঁতুলতলার দাসবাড়ির সরস্বতী পূজা। এই বাড়ির জগদ্ধাত্রী পূজা আমি আমার জগদ্ধাত্রী পূজার ব্লগে আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম, আর এখন ভিডিওর মাধ্যমে এই বাড়ির সরস্বতী পূজাও তুলে ধরছি। আর এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীর পাশে একটি সেতার রাখা রয়েছে। এখন সরস্বতী পুজোতে মা সরস্বতীর পাশে বাদ্যযন্ত্র রাখা খুব কমই দেখা যায়। এখন বাজে রাত 9:12। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে রথের সড়কের সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 52তম বর্ষ। আর এই রথের সড়কের সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা, আর এই মুহূর্তে এখানে সরস্বতী পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই আমি রথের সড়কের সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর এই রথের সড়কের প্রসাদের ছবি।
এখন বাজে রাত 9:18 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর হাটখোলা সপ্ত সম্মিলনী ক্লাব আশুতোষ নিয়োগী লেনের হাটখোলা সপ্ত সম্মিলনী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি দ্বারা পরিচালিত সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ এবছর এই পূজার 25তম বর্ষ। এখানে আলো দিয়ে সাজানো হয়েছে আর এই মুহূর্তে এখানে প্রোগ্রাম হচ্ছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা, এক পাশে ময়ূর রয়েছে আর এক পাশে হাঁস রয়েছে। পুরাণের বহু কাহিনীতে কিন্তু ময়ূরকেও মায়ের বাহন হিসেবে বলা হয়েছে। আর এই আমি এখানকার সরস্বতী পূজা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর এই আমি হাটখোলা সপ্ত সম্মিলনী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি দ্বারা পরিচালিত সরস্বতী পুজোরও কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 9:22 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা ভুবনেশ্বরী তলার সরস্বতী পূজা তুলে ধরব। এখানে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে মা ভুবনেশ্বরীর পূজা হয়। মা ভুবনেশ্বরীর পাশাপাশি এখানে দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কার্তিক পূজা এবং আরও অন্যান্য পুজোও হয়। আর আজ এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই চন্দননগর হাটখোলা ভুবনেশ্বরী তলার সরস্বতী পূজা আর এই এখানকার সরস্বতী প্রতিমা। মা সরস্বতীর হাতে বেহালা বা ভায়োলিনের মতো কোনো একটা বাদ্যযন্ত্র রয়েছে। আর এই হাটখোলা ভুবনেশ্বরী তলার সরস্বতী প্রতিমা, গত বছর এখানে মা সরস্বতীর হাতে স্যাক্সোফোন ছিল। আর এখানে নিচে বাঁদিকে মা ভুবনেশ্বরীর ছবি রাখা রয়েছে। এই ভুবনেশ্বরী মায়েরই কিন্তু এখানে পুজো হয়। আর এই আমি হাটখোলা ভুবনেশ্বরী তলার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যাই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রাত 9:27 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলার গৃহকলার সরস্বতী পূজা তুলে ধরছি। হাটখোলা ভুবনেশ্বরী তলা থেকে কিছুটা এগোতেই এই গৃহকলা আর এখন এখানকার সরস্বতী পূজাই আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এখানে মা সরস্বতী নৃত্যরত অবস্থায় অবস্থান করছে। আর মা সরস্বতীর পেছনে উস্তাদ জাকির হোসেনের একটি ছবি রয়েছে। আসলে কিছু মাস আগেই বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেন প্রয়াত হয়েছেন। এখানে উস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এখানে উস্তাদ জাকির হোসেন তবলা বাজাচ্ছে আর সেই তবলার তালেই মা সরস্বতী এখানে নৃত্য পরিবেশন করছেন। এছাড়া এখানে কিন্তু উস্তাদ জাকির হোসেনের তবলাও কিন্তু বাজানো হচ্ছে। পাশে মায়ের বাহন হাঁস রয়েছে আর এদিকে মায়ের বীণা রাখা রয়েছে। আর এই চন্দননগর হাটখোলার গৃহকলার সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। আর এই আমি চন্দননগর হাটখোলার গৃহকলার সরস্বতী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে উস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এখন বাজে রাত 9:30 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 2009 সালে স্থাপিত হাটখোলা বেনেপাড়া সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা তুলে ধরছি। দুই পাশে এরকম আলোর গাছ লাগানো হয়েছে। আর এই এখানকার সরস্বতী প্রতিমা আর এবছর এই পূজার 17তম বর্ষ। এখানেও এক পাশে ময়ূর এবং আর এক পাশে হাঁস রয়েছে। আর এই আমি হাটখোলা বেনেপাড়া সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 9:35 আর এখানে একটি আলোর পান্ডা রয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর গড়পাড়ার সরস্বতী পূজা তুলে ধরছি। পাশেই পুজোর মণ্ডপ। আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গড়পাড়ার সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 124তম বর্ষ। আর এবছর দেখতে পাচ্ছি ছোট প্রতিমাতেই পুজো করা হয়েছে। গত বছর কিন্তু বেশ বড় প্রতিমাতেই পুজো হয়েছিল। আর এই আমি গড়পাড়ার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 124তম বর্ষ। এখন বাজে রাত 9:39 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা মনসাতলার সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা, ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা এখানে পুজো করা হয়েছে। আর এই হাটখোলা মনসাতলার সরস্বতী পূজা। আর এই আমি চন্দননগর হাটখোলা মনসাতলার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 9:43 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা দৈবকপাড়ার সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ, অর্থাৎ এবছর এই পূজার 50তম বর্ষ। আর এখানে কিন্তু চারিদিক কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এই সামনে পুজোর মণ্ডপ আর পাশে হাটখোলা দৈবকপাড়ার জগদ্ধাত্রী প্রতিমার ছবি লাগানো রয়েছে। নিচে লেখাও রয়েছে দৈবকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি।
আর এই মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা দৈবক পাড়ার সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা আর পেছনটা খুব সুন্দরভাবে এখানে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে দৈবক পাড়ার সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা তুলে ধরছি। নিচে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা এখানে পুজো করা হয়েছে। আর এই দৈবক পাড়ার সরস্বতী পূজা। আর এই আমি চন্দননগর হাটখোলা দৈবক পাড়ার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 9:48 আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে দৈবক পাড়ার আরও একটি সরস্বতী পূজা তুলে ধরছি। সামনেই পুজোর মণ্ডপ আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা দৈবক পাড়া কাঙালিচরণ সেন রোডের দৈবক পাড়া সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 75তম বর্ষ। আর সামনেই মণ্ডপ আর এখানে কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। আর মণ্ডপের ওপরে ওনাদের পুজোর ব্যানার ঝোলানো রয়েছে আর সেই ব্যানারে কিন্তু সমস্ত রকমের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। আর আজকে পথে বেরিয়ে কিন্তু দেখছি বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে, প্রচুর মানুষ কিন্তু সরস্বতী পূজাও দেখতে বেরিয়ে পড়েছে। আর মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি ওনারা ওনাদের গত কিছু বছরের সরস্বতী প্রতিমার ছবি এখানে ঝুলিয়েছেন। আর এই আমি ভিডিওর মাধ্যমে দৈবক পাড়া সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা আর এবছর এই পূজার 75তম বর্ষ। মা এখানে বিনা হাতে বসে রয়েছে আর নিচে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই আমি দৈবক পাড়া সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 9:52 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা মুক্তার পাড়ার সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 72তম বর্ষ। নিচে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে, অনেকটা দূর হয়ে গেছে বলে ভিডিওতে ঠিকমতো তুলে ধরতে পারছি না, কিন্তু এখানে সামনেটা এরকম বাঁশ দিয়ে ঘেরা বলে এর থেকে বেশি এগোনো সম্ভব নয়। আর এই আমি সাইড থেকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার সরস্বতী পূজা তুলে ধরার চেষ্টা করছি। আর এই আমি হাটখোলা মুক্তার পাড়ার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এবছর এই পূজার 72তম বর্ষ আর এই হাটখোলা মুক্তার পাড়ার পুজোর কিছু ছবি। এখন বাজে রাত 9:58 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা পঞ্চাননতলা ঝাউবাগান গলির ইয়াং সোসাইটি দ্বারা পরিচালিত সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 58তম বর্ষ আর এই ইয়াং সোসাইটির সরস্বতী পূজা। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা পঞ্চাননতলা ঝাউবাগান গলির ইয়াং সোসাইটির সরস্বতী পূজা তুলে ধরছি। এখানেও ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই ইয়াং সোসাইটির সরস্বতী পূজার মূল সরস্বতী প্রতিমার দুই পাশে দুটো হাঁস রয়েছে। আর এই আমি হাটখোলা পঞ্চাননতলা ঝাউবাগান গলির ইয়াং সোসাইটির সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 10:04 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা আমতলার সরস্বতী পূজা তুলে ধরছি। এখানে আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর পাশের এই রাস্তায় কিন্তু আরও একটি সরস্বতী পূজা হচ্ছে। আগে সামনের এই সরস্বতী পূজা দেখে আসবো আর তারপর ডান দিকের গলির সরস্বতী পূজাও দেখব। এখানে কিন্তু পথ কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর ওই সামনে পুজোর মণ্ডপ। আর এত রাতেও কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি বহু মানুষই কিন্তু সরস্বতী পূজা দেখতে বেরিয়েছে আর পথেও কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। আর ওই সামনে পুজোর মণ্ডপ। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর হাটখোলা আমতলার সরস্বতী পূজা তুলে ধরছি। মণ্ডপের সামনেটা কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর মণ্ডপের উপরে ওনাদের পুজোর ব্যানার টানানো রয়েছে। ব্যানারের ওপরে লেখা আছে দেখতে পাচ্ছি যে এই পূজা 1972 সালে স্থাপিত আর সেই হিসেবে এবছর এই পূজার 54তম বর্ষ। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা আমতলার সরস্বতী পূজা তুলে ধরছি। আর এই হাটখোলা আমতলার সরস্বতী প্রতিমা, এখানে মা সরস্বতী একটি শ্বেতপদ্মের উপরে বসে রয়েছেন আর এখানে মা সরস্বতী চতুর্ভুজা, বলতে গেলে এখানে চতুর্ভুজা মহাসরস্বতীকে দেখানো হয়েছে। আর নিচে ঘটের সামনে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর হাটখোলা আমতলার সরস্বতী পূজা তুলে ধরছি।
আর এই আমি চন্দননগর হাটখোলা আমতলার সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। রাত 10টা 7 বাজে আর এখন পাশের ওই গলিতে চলে এসেছি, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার সরস্বতী পূজাও আমি তুলে ধরছি। আর এই আমি হাটখোলা আমতলার আরও একটি সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এখানে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর আমি এই স্থানের সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এখন বাজে রাত 10টা 13 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বেশহাটার একটি সরস্বতী পূজা তুলে ধরছি। মণ্ডপের সামনে কাগজ নির্মিত নৌকা ঝোলানো হয়েছে। আর এটি এই স্থানের সরস্বতী প্রতিমা। প্রতিমাটি দেখতে বেশ মনোরম হয়েছে। আর আমি বেশহাটার এই সরস্বতী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10টা 15 বাজে আর যেমন কি আমি এই মুহূর্তে বেশহাটাতে রয়েছি, এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার রায়বাড়ির সরস্বতী পূজা তুলে ধরছি। ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সামনে তুলে ধরলাম, আর ওই সামনে পুজো হচ্ছে। আর সামনেটা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বেশহাটার রায়বাড়ির সরস্বতী পূজা তুলে ধরতে চলেছি। সামনেই পুজো হয়েছে আর এখানে খুবই সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। পথের আলপনা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। পুরো পথই আলপনা এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানে মণ্ডপের সামনেটাও পুষ্পসজ্জিতা করা হয়েছে। আর এটি বেশহাটার রায় পরিবারের সরস্বতী পূজা। আর এই রায়বাড়ির সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর চন্দননগর বেশহাটার রায়বাড়ির সরস্বতী পূজারও বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 10টা 19 আর এটি চন্দননগর বাদামতলার সরস্বতী পূজা। প্রতিমার নিচে লেখাও রয়েছে বাদামতলা। আর এই এখানকার সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর চন্দননগর বাদামতলার এই সরস্বতী পূজারও আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 10টা 23 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাদামতলার 1994 সালে স্থাপিত শিশু সংঘ দ্বারা পরিচালিত বাদামতলা সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা তুলে ধরছি। নিচে একটি ছোট সরস্বতী প্রতিমাতে পুজো করা হয়েছে। আর এবছর এই পূজার 32তম বর্ষ। আর শিশু সংঘ দ্বারা পরিচালিত বাদামতলা সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও বেশ কয়েকটি আমি ছবি তুলে নিলাম। রাত 10টা 25 বাজে আর এটি বাদামতলার আরও একটি সরস্বতী পূজা, যা ভিডিওর মাধ্যমে এখন আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই এখানকার সরস্বতী প্রতিমা, এখানে মা সরস্বতী হাঁসের ওপরে বিনা হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর এই স্থানে যজ্ঞ করা হয়েছিল। আর বাদামতলার এই সরস্বতী পূজারও আমি কয়েকটি ছবি তুলে নিলাম। রাত 10টা 29 বাজে আর এটি বাদামতলার 1975 সালে স্থাপিত বাদামতলা ইয়াং সোসাইটি সরস্বতী পূজা সমিতির সরস্বতী পূজা। এবছর এই পূজার 51তম বর্ষ। আর ব্যানারে লেখাও ছিল 51তে 50-এর উল্লাস। আর এটি বাদামতলা ইয়াং সোসাইটি সরস্বতী পূজা সমিতির সরস্বতী প্রতিমা। মা সরস্বতীর নিচে হাঁস রয়েছে আর উপরে একটি ময়ূর রয়েছে। আর বাদামতলা ইয়াং সোসাইটি সরস্বতী পূজা সমিতির সরস্বতী পুজোরও কয়েকটি ছবি তুলে নিলাম। রাত 10টা 32 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তেমাথা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 82তম বর্ষ। আর এই তেমাথার সরস্বতী প্রতিমা, এখানেই কিন্তু চন্দননগরের সর্বোচ্চ জগদ্ধাত্রী প্রতিমা অর্থাৎ রানীমায়ের পূজা হয়। আর সেই দালানেই এখন সরস্বতী পূজা হচ্ছে, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করছি। ঘটের সম্মুখে একটি ক্ষুদ্র সরস্বতী প্রতিমা পূজা করা হয়েছে আর দেওয়ালে রানীমায়ের চিত্র রয়েছে। আর এই তেমাথার সরস্বতী পুজো। আর তেমাথা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও আমি কয়েকটি ছবি তুলে নিলাম। রাত 10টা 35 বাজে আর তেমাথার রানীমায়ের দালানের পাশের রাস্তায় একটি বাড়ির সম্মুখে এই সরস্বতী পূজাটি হচ্ছে। আমার ঠিকমতো তো জানা নেই, তবে এই সরস্বতী পূজাটি বাড়ির সরস্বতী পূজা হলেও হতে পারে। খুবই সুন্দরভাবে পুষ্প দ্বারা সজ্জিত করা হয়েছে।
আর তেমাথার এই সরস্বতী পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম। রাত 10:44 বাজে আর এখানে পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে আমি চন্দননগর নোনাটোলার সরস্বতী পূজা তুলে ধরতে চলেছি। ওই সামনে পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে। ময়ূর পালকের আদলে নির্মিত এই আলোর মাধ্যমে পথ এখানে সজ্জিত করা হয়েছে। আর এই সামনে পুজোর মণ্ডপ। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হাটখোলা নোনাটোলার সরস্বতী পূজা আমি তুলে ধরছি। মায়ের হাতে এখানে একটি গিটারের আদলে নির্মিত বীণা রয়েছে। বীণার নিচের অংশটি গিটারের আদলে নির্মাণ করা হয়েছে। মা সরস্বতী এখানে একটি শ্বেত ময়ূরের ওপর বিরাজমান আর নিচে একটি শ্বেত হংস রয়েছে। আর নিচে ঘটের সামনে একটি ছোট সরস্বতী প্রতিমা পূজা করা হয়েছে। আর চন্দননগর হাটখোলা নোনাটোলারও সরস্বতী পূজার বেশ কয়েকটি ছবি আমি আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। রাত 10:47 বাজে আর হাটখোলা নোনাটোলার রিভার প্যালেসের সরস্বতী পূজা এখন আপনাদের সকলের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এই রিভার প্যালেসের সরস্বতী পূজা। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের পাশে একটি গিটার দেওয়া হয়েছে। রথের সড়ক তেঁতুলতলার দাসবাড়িতে দেখেছিলাম একটি সেতার দেওয়া হয়েছিল, আর এখানে এসে দেখছি মায়ের সামনে একটি গিটার দেওয়া হয়েছে। আর রিভার প্যালেসের সরস্বতী পূজারও আমি কয়েকটা ছবি তুলে নিলাম, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 10:56 বাজে আর এটি উর্দিবাজারের বালক সংঘর সরস্বতী পূজা। আর এবছর এই পূজার 19তম বর্ষ। আর এই উর্দিবাজারের বালক সংঘর সরস্বতী প্রতিমা। আর উর্দিবাজার বালক সংঘর সরস্বতী পূজারও বেশ কিছু আমি ছবি তুলে নিলাম। রাত 10:58 বাজে আর এবছর রজত জয়ন্তী বর্ষে উর্দিবাজার সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। এটি উর্দিবাজার সরস্বতী পূজা কমিটির সরস্বতী প্রতিমা। আর এবছর এই পূজার 25তম বর্ষ। আর এই ভিডিওতে আমি উর্দিবাজার সরস্বতী পূজা কমিটির পুজোরও কয়েকটি ছবি তুলে ধরছি। রাত 11:03 বাজে আর এখন চলে এসেছি লক্ষ্মীগঞ্জ বাজার। আর এখানে পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে চলেছি লক্ষ্মীগঞ্জ বাজার মৎস্যজীবী শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। আলোর মাধ্যমে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আলোর ফুল এবং প্রজাপতি দেখতে মনোরম লাগছে। আর এটি লক্ষ্মীগঞ্জ বাজার মৎস্যজীবী শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির পুজোর সরস্বতী প্রতিমা। আর লক্ষ্মীগঞ্জ বাজার মৎস্যজীবী শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটির পুজোরও আমি কয়েকটি ছবি তুলে নিলাম। রাত 11:13 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমি বক্সিগলির সরস্বতী পূজা তুলে ধরছি। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ মা ফোন করেছিল আর মায়ের শরীর ভালো নেই। মা নাকি বাড়িতে বমি করেছে। মা তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে বলেছে। তাই আর ঠাকুর না দেখে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর বাড়ির পথে যদি কোনো ঠাকুর ভালো লাগে তাহলে 2-1টা ঠাকুর তুলে বাড়ি চলে যাব। এটি বক্সিগলির সরস্বতী পূজা। এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর মাঝের চক্রটি ঘুরছে। আর এদিকে হাঁসটি বসে রয়েছে। আর এই আমি বক্সিগলির সরস্বতী পূজারও বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 11:17 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বক্সিবের বেলতলা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা তুলে ধরছি। ওনাদের পূজার 88তম বর্ষে ওনাদের নিবেদন পুষ্পক রথে আশ্বিনা মা শারদা। রথটি আলোর মাধ্যমে সজ্জিতা আর সম্পূর্ণ রথটি চলমান। রথের ওপরের ঝাড়বাতি ও রথের চাকা ঘুরছে। রথের সামনে একটি পক্ষীরাজ ঘোড়া রয়েছে আর সেই ঘোড়ার ডানাও কিন্তু চলমান।
ঘোড়াটি ডানা মেলে উড়িয়ে নিয়ে যাচ্ছে এই রথটিকে। এই পূজা কিন্তু এবছর বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। সম্পূর্ণ রথটি আলোর মাধ্যমে সজ্জিতা আর রথের চাকা ঘুরছে। আর পাশে কিন্তু ঘটের সম্মুখে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা পূজা করা হয়েছে, যা আমি এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর বকশিবের বেলতলা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 11:21 বাজে আর বাড়ির পথেই ফিরছিলাম, আর ভাবলাম অন্তত পদ্মপুকুরের সরস্বতী পূজা আপনাদের সকলের সামনে তুলে ধরি। আর এটি চন্দননগর সায়রের মোড়ের পদ্মপুকুর চৌমাথা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজা। মায়ের চুলে গোলাপ লাগানো রয়েছে আর এই পদ্মপুকুর চৌমাথার সরস্বতী প্রতিমা। এবছর এই পূজার 82তম বর্ষ। আর মূল সরস্বতী প্রতিমার নিচে আরও 4টে ছোট ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে। আর চন্দননগর সায়রের মোড়ের পদ্মপুকুর চৌমাথা সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজার বেশ কয়েকটি ছবি আমি তুলে নিলাম, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 11:26 বাজে আর নতুন মুখ পালপাড়া বাগদেবীর আরাধনা ভিডিওর মাধ্যমে এখন আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 53তম বর্ষে ওনাদের উপস্থাপনা বাংলার পটচিত্র। আর এই পালপাড়ার সরস্বতী প্রতিমা। আর আমি পালপাড়ার সরস্বতী পূজারও বেশ কয়েকটি ছবি তুলে নিলাম, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। রাত 11:30 বাজে আর এটি বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পূজার দালানের সরস্বতী পূজার ছবি। রাত 11:33 বাজে আর এটি কলুপুকুর চৌমাথার সরস্বতী পূজার সরস্বতী প্রতিমা। নিচে একটি ছোট সরস্বতী প্রতিমা পুজো করা হয়েছে, তবে মূল প্রতিমাটি ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগেনি। আর কলুপুকুর চৌমাথার সরস্বতী পূজারও বেশ কয়েকটি আমি ছবি তুলে নিলাম। রাত 11:44 বাজে আর আজকের ব্লগটি সুভাষপল্লী স্কুল মাঠের সরস্বতী পূজা দিয়ে শেষ করছি। আর এটি সুভাষপল্লী স্কুল মাঠের সরস্বতী পূজা, যা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের সরস্বতী পূজারও আমি বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। রাত 12:24 বাজে আর বাড়িতে ফিরে দুপুরের আলুর দম ও লুচির সঙ্গে রাতের নৈশভোজ সেরে ফেললাম। আর এর সঙ্গেই আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।